আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন একটি জাতিকে পাঠিয়েছিলেন যারা তাদের নিজেদের খোদাকেই খেয়ে ফেলেছিল। এটি সেই সময়ের কথা যখন ইসলামের আগে আরবের মানুষ মানসিকভাবে এতটাই নিচে নেমে গিয়েছিল যে তারা যে কোনো জিনিসকেই খোদা মেনে নিত যা তাদের কাছে শক্তিশালী মনে হতো। পাথর এবং কাঠের পূজা তো সাধারণ বিষয় ছিল, কিন্তু বনু হানিফা গোত্র তাদের সব সীমা অতিক্রম করে ফেলেছিল। তাদের অন্ধবিশ্বাস ছিল যে যদি তারা তাদের সবচেয়ে দামি এবং সুস্বাদু খাবার খেজুর ও মাখন দিয়ে নিজেদের উপাস্য তৈরি করে তবে হয়তো সে তাদের প্রতি বেশি সদয় হবে। তারা সেরা মানের খেজুর বেটে তাতে খাঁটি মাখন, পনির এবং আটা মিশিয়ে একটি হালুয়ার পেস্ট তৈরি করলো এবং সেটিকে মূর্তির রূপ দিল। তারা এই সুস্বাদু খোদার সামনে সেজদা করত এবং মনে করত যে এটি তাদের সমৃদ্ধির নিশ্চয়তা। কিন্তু কিছুদিন পর বনু হানিফা গোত্রের সেই পুরো এলাকায় এমন এক ভয়ানক খরা দেখা দিল যা সবকিছু ধ্বংস করে দিল। মাটি ফেটে গেল, পানি শুকিয়ে গেল। যখন ক্ষুধা সহ্যের বাইরে চলে গেল তখন তাদের সমস্ত বিশ্বাস ও ঈমান পেটের আগুনের কাছে হার মানল। শুরুতে তো তাদের ভয় হলো যে নিজেদেরই বানানো খোদাকে কিভাবে খাবে, কিন্তু যখন মৃত্যুকে সামনে দেখতে পেল তখন তারা ভাবল যে যদি আমরা বেঁচেই না থাকি তবে পূজা কার হবে। আর অবশেষে ক্ষুধায় লোকেরা তাদের নিজেদের হাতে বানানো সেই খেজুরের মূর্তির উপর ঝাঁপিয়ে পড়ল এবং সেটিকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলল। আর খাওয়ার পর তারা বলতে লাগলো, দেখো আমাদের খোদা বিপদের সময় নিজের জীবন দিয়ে আমাদের সবাইকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। শেষ পর্যন্ত আমাদের খোদাই আমাদের কাজে এসেছে। যখন এই কথা পুরো আরবে ছড়িয়ে পড়ল তখন মানুষ তাদের নিয়ে খুব হাসাহাসি করত এবং তাদের এই বলে উপহাস করত যে বনু হানিফার মূর্খরা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য নিজেদের খোদাকেই খেয়ে ফেলেছে। একটু ভেবে দেখুন, যে উপাস্যকে মানুষ নিজের ক্ষুধা মেটানোর জন্য নিজেই খেয়ে ফেলে সে মানুষের ভাগ্য কি বদলাবে। আসল ক্ষমতা তো কেবল সেই আল্লাহরই, যিনি সমগ্র সৃষ্টি জগৎকে রিজিক দেন কিন্তু নিজে কারো মুখাপেক্ষী নন।